প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নিউ ইয়র্ক থেকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। আপনারা জানেন, আগামী বৃহস্পতিবার সারা পৃথিবীতে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মাঝে। পবিত্র হজ পালিত হচ্ছে। পাশাপাশি সৌদি আরবে যেদিন ঈদ, ঠিক একই দিনে ঈদ আমাদের আমেরিকা এবং ইউরোপে। বাংলাদেশে একদিন পর 28 তারিখে। সময়ের ব্যবধানে পৃথিবী জুড়ে ঈদের সময়সূচি একদিন হেরফের হয়। ঈদ আনন্দের, ঈদ ত্যাগের, কুরবানির ঈদ বিশেষ করে ত্যাগ শিকারের পরম করুণাময়ের প্রতি বিশ্বাস এবং ত্যাগ এর সংমিশ্রণে উৎসব সর্বত্র। বা আবহমান বাংলার ঈদ উৎসব, যেটি আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। ছোট ঈদ বড় ঈদ বলে রমজানের ঈদকে আমরা ছোট ঈদ বা কুরবানির ঈদকে বড় ঈদ এমনটি জেনে এসেছি, এবং সেটি চলছে ঐতিহাসিক ভাবেই গুরুত্বের মাঝে। কিন্তু এবারের ঈদের একটি ভিন্ন মেজাজ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সম্প্রতি আমাদের প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে নির্বাচনে সরকার পরিবর্তনের পর, অর্থাৎ মমতা ব্যানার্জির সরকারের পতন এবং বিজেপি সরকারের উত্থান। মমতা মুখ্যমন্ত্রী হিসাবে বিদায় নিলেন। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই এক ধরনের গুজব চলছে। ইনিয়ে বিনিয়ে মিথ্যাচার করে বাংলাদেশে এই গুজবগুলো ছড়ানো হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই ডক্টর ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রচন্ডভাবে ভারত বিরোধিতা একদিকে যেমন চলছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার, হত্যাকাণ্ডও ঘটেছে অনেকগুলি। অনেকগুলি আবার পশ্চিমবঙ্গ বা ভারতীয় মিডিয়ায় বেশ বাড়াবাড়িও করা হচ্ছে। কিন্তু প্রকৃত ঘটনা একটাই, বাস্তবতা একটাই। দীপু দাসকে কিন্তু হত্যা করা হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে। এমনি ভাবে অনেক যুবককে করা হয়েছে। বাংলাদেশে অনেকগুলি আইন কানুন যেগুলির মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ধর্মীয় অবমাননার নামে বহু ধরনের অত্যাচার, দর্শন এগুলি চলছে, এটাই বাস্তবতা। কিন্তু এ নিয়ে যেটা বলছি বাড়াবাড়িও রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এগুলিকেই পুঁজি করে বাংলাদেশে এক শ্রেণীর ধর্মান্ধ, যারা আগে থেকেই করতেছিল। মৌলভী সাহেবরা তো মানে ওয়াজের নামে তো ইসলাম ধর্মের প্রচার নয়, ওয়াজের নামে অন্য ধর্মকে অপমানিত করা, ব্যঙ্গ করা, এগুলি আমাদের দেশে চলছে। এর মাঝেই এই পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের পর নতুন করে যুগ হয়েছে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর অত্যাচার বা ঈদ করতে পারবে না। কিন্তু আজ পর্যন্ত কি আপনাদের কারো চোখে পড়েছে যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের জাতীয় পত্রপত্রিকা বা জাতীয় টেলিভিশনগুলিতে এ ধরনের কিছু? এসব সোশ্যাল মিডিয়া ঘিরে। আর যারা 71-এর পরাজিত শত্রু শত্রু বাংলাদেশে, তারা এগুলি ব্যাপকভাবে প্রচার করছে। তাদের এই প্রচারের উদ্দেশ্য একটাই, সেটা হলো ভারত বিরোধিতা, আওয়ামী বিরোধিতা। মাঝপথে বাংলাদেশের শান্তিপ্রিয় যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, যাদের উপরে সেই 72 সাল থেকে আজ অব্দি সরবে নীরবে পরোক্ষভাবে প্রত্যক্ষ সহযোগিতা
সরকারের মদত, সবকিছু মিলিয়েই দেশে এগুলি চলছে। এর মাঝে বাড়তি এই শুভেন্দু সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে শুরু হয়েছে। আর বাংলাদেশে যে কজন কট্টর ভারত বিরোধিতা, তারা যেন সুযোগ পেয়ে গেছে। বাংলাদেশে হামে শিশু হত্যাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছি আমরা, 5 শতাধিক ছাড়িয়েছে, কিন্তু এ নিয়ে কিন্তু এই সমস্ত বক্তারা কথা বলে না। আমেরিকার সঙ্গে চুক্তি, তারা কথা বলে না। তাদের মাথা ব্যথা ভারতে কি হলো সেটা নিয়ে। অথচ এই ভারতের মুসলিম সম্প্রদায় পশ্চিমবঙ্গের নির্বাচন কেন্দ্রিক যে ঘটনাগুলি ঘটছে, এই পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভায় প্রায় 42 জন ধর্মীয় মুসলিম সম্প্রদায়ের সদস্য সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। তাদের কারো মুখে কিন্তু এগুলি শোনা যায় না। পশ্চিমবঙ্গের মুসলিম নেতৃবৃন্দ, হুমায়ুন কাদের, যে আমাদের সিদ্দিক মোল্লা থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, মানে যত মুসলিম লিডার যারা রয়েছে, তারা কিন্তু এ নিয়ে এত কথা বলছে না। তারা ভারতীয় আইন এবং সম্প্রীতি, হিন্দু মুসলিমদের সম্প্রীতি, পশ্চিমবঙ্গের হিন্দুরা সাধারণত চিরাচরিতভাবেই অনেক অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ, এবং তারা চেষ্টা করে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমের একটি মিলন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, এবং সেটাই কিন্তু পশ্চিমবঙ্গে চলছে। এমনকি বিজেপি ক্ষমতা আসার পরেও নিজের শুভেন্দু নিজেও সেই সমস্ত কথাবার্তাগুলি বলছেন। এখনো বিভিন্ন লোকজন এই কুরবানি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে নাকি কুরবানি দেওয়া, পশ্চিমবঙ্গে কুরবানি দেওয়া যাবে এবং কুরবানি হবে, কিন্তু সেই কুরবানিকে একটু রাগ ডাক, পরিবেশগত বিভিন্ন কারণ থেকে শুরু করে একটু রাগ ডাক করে কিছু নিয়মাবলী সরকারের পক্ষ থেকে জারি করেছে। এবং আরেকটি কথা বলি, পশ্চিমবঙ্গে কুরবানি, গো হত্যা করতে পারবে না, এ সমস্ত ভুয়া নিউজ, গুজব বাংলাদেশের যারা প্রচার করছে, তারা বাংলাদেশের বিরুদ্ধ লোক, তারা পাকিস্তানপন্থী, বেশিরভাগই হলো পাকিস্তানপন্থী, এরা পাকিস্তানের পারপাস এখানে সার্ভ করছে। একটি কথা আপনাদেরকে বলি, সারা ভারতে, পশ্চিমবঙ্গে নয় শুধু, সারা ভারতে, সেটা হোক পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কাশ্মীর, ভারতের একটি আইন রয়েছে, সেটি 1950 সালের আইন, সেটি হলো গো হত্যা করার কতগুলি বিধি নিষেধ দেয়া রয়েছে, এবং সেই বিধি নিষেধগুলিকে সম্মান করেই ভারতের মুসলিমরা কুরবানি দিয়ে থাকে, এবং কোনো কোনো রাজ্যে কুরবানি নিষিদ্ধ, সেই কারণে তারা বিকল্প কুরবানি দেওয়া হয়ে থাকে। ভারতে মুসলিমের সংখ্যা প্রায় 30 কোটি, পশ্চিমবঙ্গে মুসলিমের সংখ্যা 3 কোটির উপর। পশ্চিমবঙ্গের অনেকগুলি জেলা, যেগুলিতে হিন্দুরা বরং সংখ্যালঘু, বিশেষ করে কোচবিহার থেকে উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ পশ্চিম ইসে 24 পরগনা, সে সমস্ত এলাকাগুলিতে মুসলিমরা সংখ্যাগুরু। এবং পশ্চিমবঙ্গের, যেটা আগেই বলছি, যে পশ্চিমবঙ্গের এবারের বিধানসভায় 40-এর উপর 42 জন ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছে। বাংলাদেশে এমনটি আছে? বাংলাদেশে তো এখনো 9%, 10% বলা হয়। সেই প্রতিনিধিত্ব কি আমাদের জাতীয় সংসদে রয়েছে? আমাদের 3 জন সংখ্যালঘু সম্প্রদায়ের এমপি রয়েছে বাংলাদেশের সংসদে।
এ নিয়ে তো ওরা কিছু বলে না, যে কি বলার দরকার নেই, বলা যায় না। একেবারে বাস্তবতার খাতিরে মোটামুটি নিরপেক্ষ থেকেও তো এই যে ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার বা এনসিপির যে পোলাপানগুলি বিভিন্ন কথাবার্তা বলছে ভারতের প্রসঙ্গ টেনে, ওরা কি একবার বাংলাদেশের অবস্থাটি কখনো বলছে? তারা কতটুকু সোচ্চার ছিল যখন দীপু দাসকে হত্যা করা হয়? হত্যাই শুধু করা হয় নাই, হত্যা করে তাকে জ্বালিয়ে পুড়িয়ে গাছে টানিয়ে রাখা হয়। আর হিন্দু নিগ্রহ, হিন্দুদের কটাক্ষ করা তো প্রতিনিয়ত প্রতিদিনের ঘটনা। ধর্ম তো ও অবমাননার তথাকথিত অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে বহুত হিন্দু যুবকদেরকে জেলে পুরা হয়েছে। চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারটি আপনারা সকলেই নিশ্চয়ই জানেন। জাতীয় পতাকা অবমাননার নামে পরবর্তীতে তাকে কাণ্ড দেখিয়ে এখন পর্যন্ত জেলে রাখা হয়েছে। একজন সন্ন্যাসী, যখন হত্যাকাণ্ড ঘটেছে সে নিজেও জেলে ছিল, তারপরেও নাকি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে কথা নেই বাংলাদেশে। যারা সবসময় কথা বলে তাদের কথা নেই, কিন্তু কথা হলো পশ্চিমবঙ্গ। অথচ পশ্চিমবঙ্গের ঘটনাবলী নিয়ে অত্যন্ত জোরালো ভাবে গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু এই গুজবের পরিণতি কি হতে পারে? বাংলাদেশে হিন্দুদের প্রতি হেট, যেটা হিন্দুদের প্রতি ঘৃণা বাড়তে পারে। সেই ঘৃণা থেকে দাঙ্গা হতে পারে। সেই ঘৃণা দাঙ্গা বলছি এই কারণে, দাঙ্গা তো হয় না, দাঙ্গা দুপক্ষ একসঙ্গে যখন লড়াই করে তখন সেটা দাঙ্গা হয়। হিন্দুরা তো এমনিতেই নিরহ, তারা তো দাঙ্গা করতে যায় না। তাদের উপর একতরফা ভাবে আক্রমণ করা হয়, ধর্ষণ করা হয়, বাধা দেওয়া হয় ধর্মীয় অনুষ্ঠানে। এ সমস্তগুলি চলে আর অতীত ইতিহাস আপনারা জানেন, সেই নাসিরনগর থেকে শুরু করে একেবারে সর্বত্র। দুর্গাপূজা এলে তো মনে হয় যেন হিন্দুদের উপর অত্যাচার বা পূজাতে বাধা দেওয়ার জন্য এক মহোৎসব শুরু হয়। অন্য অর্থে আমাদের দেশে যে সাম্প্রদায়িকতা, এই সাম্প্রদায়িক এখন প্রায় মহিরূপ ধারণ করেছে। এটার কারণটাও শেখ হাসিনা সরকারের বিদায়ের পর কন্টিনিউ ভারত বিরোধিতা, হিন্দুদের উপর আক্রমণ, এগুলি চলছে। একটা মাত্র কারণ, তারা হিন্দুরা শেখ হাসিনার প্রতি সমর্থন দিত, নৌকায় ভোট দিত ম্যাক্সিমাম, অধিকাংশ। সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে এখন আর নেই। আওয়ামী লীগের পতনের আগেই হিন্দুদের মাঝে কিন্তু আওয়ামী লীগ নিয়ে অনেক ধরনের ক্ষোভ ভিতরে ভিতরে ছিল। কারণ আওয়ামী লীগের আমলে 17 বছরে সারা দেশে অনেক ঘটনা ঘটেছে, যেগুলি সকলের জানা। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও কতগুলি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিকার হয়নি, বিচার হয়নি। আওয়ামী লীগের আমলে যত সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে তার বিচার কিন্তু হয়নি। উপরন্তু সংখ্যালঘুদেরকে বৈষম্যের শিকার বিভিন্নভাবে, সেটা হোক হোক প্রশাসনে, হোক বেসরকারি ভাবে, হোক বেসরকারি ভাবে, সর্বত্র এই সমস্ত বিভিন্ন কারণে সংখ্যালঘুরা এমনিতেই ভয়ে তটস্থ। দ্বিতীয়ত তারা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়। দেখুন, আওয়ামী লীগ সরকার, শুধু আওয়ামী লীগ সরকারের সময়টাই বলি, আওয়ামী লীগ সরকার যখন 2009-এ ক্ষমতায় আসে, তখন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান ছিল সংখ্যানুপাতে সরকারি হিসেবে 12 থেকে 13%। আর আওয়ামী লীগ যেদিন ক্ষমতা হারায় 24 সালের এই তথাকথিত বিপ্লবে, তখন হিন্দুদের সংখ্যা দাঁড়িয়েছে কত? 8-9%-এ। বাকিরা কোথায় গেল? এবং বাকিরা যদি দেশ ছেড়ে ভারতে যায়, তা আওয়ামী লীগের মতন সংখ্যালঘু বান্ধব বলে কথিত তথাকথিত সরকারের আমলে সংখ্যালঘুদেরকে দলে দলে ভারতে গিয়ে আমাদের এই ডেমোগ্রাফি
চেঞ্জ হবে কেন? হিন্দুরা তো নৌকা মার্কায় ভোট দিত, আওয়ামী লীগকে ভোট দিত, শেখ হাসিনার প্রতি আস্থাশীল ছিল। তারপরেও শেখ হাসিনা সরকারের আমলে এত ঘটনাবলী সংখ্যালঘুদেরকে বিচলিত করেছে, বৈষম্যের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, সেই অনেক কাহিনী। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর মানুষ, হোক ধর্মান্ধ বা ভিতরে ভিতরে ধর্মান্ধ, উপরে অসাম্প্রদায়িক, ভিতরে ভিতরে সাম্প্রদায়িক, এরকম লোকের সংখ্যা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ। অনেকেই আছে অসাম্প্রদায়িকতার লেবাস পরে, তথাকথিত সেকুলার সেজে ভেতরে ভেতরে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়। এই সংখ্যাটি আওয়ামী লীগের ভিতরেও অনেক। যদি তাই না হবে, তাহলে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের উপর এত অত্যাচার, বৈষম্য, মন্দিরে অ্যাটাক, সেই রামু থেকে নাসিরনগর পর্যন্ত হলো কিভাবে? প্রিয় দর্শক, বলছিলাম যে ভারতের কুরবানির ঈদ হবে হবে না, এই এই সমস্ত আজগুবি সব কাহিনী। ভারতে কুরবানির ঈদ হবে, কুরবানিও হবে, গরু কুরবানিও হবে, সবই হবে। এটা আমার কথা নয়, ভারতীয় অফিসিয়াল শুভেন্দু সরকারের এই বক্তব্য, ভারতীয় মুসলিম লিডারদেরও বক্তব্য, তাদেরও কথা। ভারতীয় আইন মেনে, পরিবেশ পরিস্থিতির কথা বিবেচনায় এনে, একটু রাগডাক করে, যেটা হুমায়ুন কবির আজকেই বলছে, যে একটু রাগডাক করে ওপেন কুরবানি না করে আমরা একটু ভিতরে, যার যার নিজস্ব জায়গায়, বাড়ির ভিতরে উঠোনে ত্রিপল টানিয়ে, তাঁবু টানিয়ে সেখানে কুরবানি দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নাই, এবং সেই কুরবানি হবে। ঈদ পশ্চিমবঙ্গে যেমন হয় প্রতি বছর, ঠিক তেমনি হবে বাংলাদেশে। এই সমস্ত ধর্মান্ধ গুলি যে উত্তেজনা তৈরি করছে, তা নিছক উত্তেজনা তৈরি করে দেশের পরিবেশকে উত্তপ্ত করা, এটাই তাদের মেইন উদ্দেশ্য। প্রিয় দর্শক, তাই আমি বলছিলাম যে আমরা মনে করি যে ধর্মীয় যে কোনো অনুষ্ঠান, এটা হোক রোজা, পূজা, হজ, ঈদ, যাই কিছু হবে, ধর্ম মানুষের জীবনের সাথে অবিচ্ছেদ্য অংশ। ধর্ম মানুষ পালন করবে, কিন্তু ধর্ম পালন করতে গিয়ে একে অপরকে ব্যঙ্গ করব, ঠাট্টা বিদ্রুপ করব, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। প্রত্যেকেই প্রত্যেকের পবিত্র ধর্ম ইসলাম। আমি তো মনে করি ইসলাম ধর্ম অনুসারী মুসলিম সম্প্রদায় যদি শুধু বিশ্বনবী হজরত মোহাম্মদের বিদায় হজ, এটা তো হজের ঈদই, বিদায় হজের ভাষণটি ফলো করে, মনোযোগ দিয়ে পড়ে, তাহলে একজন প্রকৃত মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না। বিধর্মীর উপর, ভিন্ন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করতে পারে না, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আক্রমণ করতে পারে না। ইসলাম তা বলেনি, হজরত মোহাম্মদ তা বলেনি, কুরআন হাদিস তা বলেনি। পবিত্র কুরআন এবং হাদিসে সকলে সম্প্রীতির সাথে বসার যে দৃষ্টান্ত রয়েছে, সেগুলো আজকের মুসলিম সম্প্রদায় ফলো করছে না বলেই আজকে পরস্পরের মাঝে অবিশ্বাস এবং অশান্তি তৈরি হচ্ছে। ধর্ম মানুষকে সংযম, ধর্ম মানুষকে ধৈর্য, ধর্ম মানুষকে মানুষ হওয়ার
উপদেশ দেয়। সার কথা, পবিত্র কোরআন এবং হাদিসে ধর্মের যে ব্যাখ্যা দেয়া আছে, সেই ধর্মীয় ব্যাখ্যা যদি পালন করা হয়, তাহলে দুই সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হতে পারে। তাই পশ্চিমবঙ্গে কি হচ্ছে এ নিয়ে বাংলাদেশে গুজব ছড়িয়ে যারা বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের মাঝে এক ধরনের বিভেদ তৈরি করতে চায়, তাদেরকে প্রতিহত করুন। তাদেরকে প্রতিহত করা রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব। কারণ সম্প্রদায়গত দাঙ্গা হাঙ্গামা, বৈষম্য জাতিকে এগিয়ে নিতে পারে না, বরং পিছনের দিকেই নিয়ে যাবে। সব ভালো থাকুন। আগাম ঈদ মুবারক। সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।